আমাদের এই ক্লাসগুলো শুধুমাত্র মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এবং যারা ইংরেজিকে ভয় পান তাদের জন্য। আপনি যদি একজন মাদ্রাসা স্টুডেন্ট হয়ে থাকেন এবং ইংরেজিকে যদি ভয় পান তাহলে এই ক্লাসগুলো স্পেশালি ফর ইউ। আপনি যদি এই ক্লাসগুলো রীতিমতো কন্টিনিউয়াসলি করেন, অতটুকু বলতে পারি আপনার ইংরেজির ফেয়ার বয়টা ইনশাল্লাহ অবশ্যই দূর হয়ে যাবে। In the name of Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, countless blessing and peace be upon our beloved Prophet Muhammad sallallahu alayhi wa sallam. আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের স্পোকেন ক্লাস নাম্বার 1। আমি আপনাকে শিওরলি বলতে পারি, আপনি যদি মাত্র আমাদের 20টা ক্লাস ভালোভাবে মনোযোগ দিয়ে very attentively if you follow this 20 class, you can speak fluently in English inshallah bi'idhnillahi ta'ala. So let's start. আজকে আমাদের স্পোকেন ক্লাস 1 এর বিষয় হলো, আমরা এখানে গ্রামাটিক্যাল একদম ফোকাস দেব না, এটা হলো স্পোকেন ক্লাস। জাস্ট আপনি স্ট্রাকচারটা বুঝবেন, জাস্ট অতটুকু হলে এনাফ। আমরা সাধারণত জানি আমরা যত কথা বলি সব কথা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো হাল বর্তমান প্রেজেন্ট, একটা হলো মুস্তাকবিল ভবিষ্যৎ ফিউচার, আরেকটা হলো মাজি পাস্ট অর্থাৎ অতীতকাল। আজকে হলো আপনার আজকের স্ট্রাকচার যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, বিলিভ মি আমাদের কথার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ স্পোকেনের আপনি 35% শিখে যাবেন ইনশাআল্লাহ। সো ভবিষ্যতের যে সমস্ত কথাবার্তাগুলো আছে আমরা কিভাবে এগুলো এক্সপ্রেস করতে পারবো, কিভাবে বলবো ইংলিশে, ভেরি ইজি। জাস্ট আপনি আমাদের মেইন টপিকে যাওয়ার আগে একটু আমরা জামিরে মারফু, আমরা জানি আরবিতে এটাকে বলে ফাইল। 3টা জিনিস লাগবে, সাবজেক্ট, মাঝখানে ভার্ব আসবে, শেষে অবজেক্ট আসবে। আজকে আমাদের জামিরে মারফু বলতে যে সমস্ত জামির ফাইল হয় আর কি, এটা হলো ইংলিশে সাবজেক্ট হয়, এগুলোকে ইংলিশে বলে সাবজেক্টিভ প্রনাউন। এগুলো হলো একটা নাম মুখস্থ করে ফেলতে হবে। আই আমি ইউ তুমি হি সে শি সে, ইউ তোমরা দে তারা, একটা নাম মুখস্থ। আই আমি ইউ তুমি হি সে শি সে, ইউ তোমরা দে তারা, এবার মুখস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখার বিষয়। সেকেন্ড বিষয় হলো স্ট্রাকচারটা। জাস্ট আপনি জামির মারফু যেটা সাবজেক্টিভ প্রনাউন এটা শুরুতে আনবেন, মাঝখানে এই আরবিতে আমরা কি করি, মুস্তাকবিলের জন্য আমরা ব্যবহার করি হলো সাউফা। ইংলিশে কি আনবো, উইল। সাউফার যে ইংলিশে উইল আনবো, এরপর যে ভার্ব ফাইল এখান থেকে একটা এখানে নিয়ে আসবে, জাস্ট আর কোনো কাজ নেই। তাইলে আই উইল টেক, আই উইল টেক, আই উইল টেক অর্থ নেওয়া, তাহলে আই উইল টেক অর্থ আমি নিব। খুবই সিম্পল। আপনি এই জামিরগুলো যেভাবে মুখস্থ করবেন, এই বক্সটা একদম মুখস্থ করে ফেলবেন। কিভাবে করবেন, প্রথমে একবার পড়বেন ধীরে ধীরে। আই উইল টেক আমি নিব, আই ওয়ন্ট টেক আমি নিব না, উইল আই টেক আমি কি নিব, ওয়ন্ট আই টেক আমি কি নিব না, হোয়াট উইল আই টেক আমি কি নিব, হোয়াট ওয়ন্ট আই টেক আমি কি নিব না। তাহলে এভাবে বক্সটা ভালো করে মুখস্থ করবেন, জামিরগুলো মুখস্থ করবেন, বক্স মুখস্থ করবেন। এখন আসেন, স্পোকেন জিনিসটা হলো পুরো দাঁড়িয়ে আছে শুধু মাত্র একটা ওয়ার্ডের উপর। আপনি যদি এই ওয়ার্ডটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন 100% আপনি স্পোকেন করতে পারবেন। এই ওয়ার্ডটার নাম হলো প্র্যাকটিস, আর কিছু না। আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন স্পিকিং জিনিসটা অটোমেটিক আপনি পারবেন। আপনার কাজ কি, আপনি জানলেন এখন যে ভবিষ্যতে কিভাবে এক্সপ্রেস করবেন বা ভবিষ্যতের কাজগুলো কিভাবে বলবেন। জাস্ট শুরুতে সাবজেক্ট আনবেন, মাঝখানে হলো উইল, তাহলে সাউফার মতো উইল আনবেন, এরপরে ভার্ব যে অ্যাকশন আসবে ওই অ্যাকশনটা লাস্টে অ্যাড করে দিবেন। তাহলে আমরা একটু পড়ি, টেক দিয়ে আমরা পড়লাম, এখন আরেকটা এখান থেকে ভার্ব নিই, রিড পড়া। তাহলে আই উইল রিড আমি পড়বো, আই ওয়ন্ট রিড আমি পড়বো না, উইল আই রিড আমি কি পড়বো, ওয়ন্ট আই রিড আমি কি পড়বো না, হোয়াট উইল আই রিড আমি কি পড়বো, হোয়াট ওয়ন্ট আই রিড আমি কি পড়বো না।
তাহলে একটা ভার্ব নেন এভাবে রাইট, আপনি রাইট নিলেন, রাইট নিয়ে এভাবে আমরা যে আরবিতে গর্দন টানতাম ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ফাআলতু ফাআলনা, এভাবে গর্দন টানতে হবে এবং মুখস্থ আপনি গর্দনগুলো এভাবে মুখস্থ করতে পারেন, বিলিভ মি আপনার স্পিকিং এ এত যে হেল্প করবে, মানে স্পিকিং অটোমেটিক করতে পারবেন যেভাবে গর্দন টানতে পারবেন। রাইট নিলেন, রাইট নিয়ে আপনি আবার গর্দন টানলেন আই দিয়ে, আই উইল রাইট আমি লিখবো, আই ওয়ান্ট টু রাইট আমি লিখবো না, উইল আই রাইট আমি কি লিখবো, ওয়ান্ট আই রাইট আমি কি লিখবো না, হোয়াট উইল আই রাইট আমি কি লিখবো, হোয়াট ওয়ান্ট আই রাইট আমি কি লিখবো না। আচ্ছা, এটা হলো ভার্ব পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন, দেন আপনি হলো এখান থেকে সাবজেক্ট পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন। আই আছে, আয়ের পরিবর্তে আপনি ইউ নিলেন, ইউ সেম, ইউ উইল টেক তুমি নিবে, ইউ ওয়ান্ট টেক তুমি নিবে না, উইল ইউ টেক তুমি কি নিবে, ওয়ান্ট ইউ টেক তুমি কি নিবে না, হোয়াট উইল ইউ টেক তুমি কি নিবে, হোয়াট ওয়ান্ট ইউ টেক তুমি কি নিবে না। তাহলে এভাবে ইউ দিয়ে আই, ইউ, হি, শি, ইউ, দে, এই সবটা দিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন, এখানে বুঝার জিনিস কি, বুঝার জিনিস হলো জাস্ট এই স্ট্রাকচারটা, যে প্রথমে সাবজেক্ট আনবেন, এরপরে উইল মুস্তাকবিলের যে আলামত উইল, ইংলিশে বলে হেল্পিং ভার্ব, এটা আনবেন উইলটা, দেন একটা এখান থেকে ভার্ব নিয়ে আসবেন। এখন আসেন আই ওয়ান্ট, এটা হলো উইল নট, আপনি যখন প্রশ্নবোধক করবেন একদম সিম্পল, এটা হলো জাস্ট এই হেল্পিং ভার্বটা যেটা উইল আছে এটা আগে নিয়ে আসবেন, উইল আই টেক, তো ওয়ান্ট এটাও হেল্পিং ভার্ব, এটা আগে নিয়ে আসবেন, অটোমেটিক এটা প্রশ্নবোধক হয়ে যাবে। তো সামারি যদি আমি করি, আপনি যদি এই ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েন, আমাদের যে কথা বার্তা আমরা বলি এগুলার 3 ভাগ 1 ভাগ আপনি ইজিলি বলতে পারবেন। জাস্ট স্ট্রাকচার হলো এটা, যে শুরুতে সাবজেক্ট আনবেন এখান থেকে যে কোনো একটা, সেকেন্ড হলো সাউফা অর্থাৎ উইল হেল্পিং ভার্ব আনবেন, থার্ড হলো এখান থেকে ভার্ব নিয়ে আসবেন, ভার্বে কোনো পরিবর্তন হবে না। তো প্রশ্নবোধক যখন করবেন জাস্ট সাউফা অর্থাৎ উইল, উইলটাকে আপনি আগে নিয়ে আসবেন, এখানে সাবজেক্টটা দিবেন, প্রশ্নবোধক হয়ে যাবে। তো এইভাবে আপনি ইজিলি মুস্তাকবিলটা গর্দান টানতে হবে। এখন আপনার কাজ হলো ওই একটাই জিনিস, হলো প্র্যাকটিস। ইউ হ্যাভ টু ডু মোর প্র্যাকটিস, উইদাউট প্র্যাকটিস ব্রাদার you can never speak its reality. So let's begin your practice, it's your turn. এখন হলো ইংলিশ একটা সবচেয়ে বড় জিনিস বাধা, এটা হলো ভোকাবুলারি। তো ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত স্টুডেন্ট ক্লাস 1 এর সাথে আরেকটা রেকর্ডেড আমাদের ভোকাবুলারি ক্লাস যাবে, স্টুডেন্ট ক্লাস 1 প্লাস এটা হলো ইউটিউবে আমাদের দুইটা প্লেলিস্ট একসাথে থাকবে, একটা প্লেলিস্ট থাকবে হলো স্পোকেন ক্লাস আর একটা থাকবে ভোকাবুলারি ক্লাস। তো যে প্রত্যেকদিন আমরা এটার সাথে ওটা অ্যাটাচ করে করে ভোকাবুলারিগুলো দিয়ে দিব। আপনি যদি একসাথে আমাদের স্পোকেন ক্লাস এবং ভোকাবুলারি ক্লাস আপনি যদি একসাথে পড়তে পারেন, বিলিভ মি আফটার 20 ক্লাস আপনার সফলতা আপনি নিজেই আইডেন্টিফাই নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস for listening to me. See you next class inshallah. Assalamu alaikum warahmatullah.